তখন আমাদের বাবুপাড়ার কুচিল দেঘরার ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর আসত। জ্বর এলে মা চুপচাপ একনাতে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জারকালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেখরাগিনী লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচিয়ে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক, ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাঁটপাট দিয়ে সাফসুতরা করে আসছিলুম চলে। দেখরাগিনী নাই ছাড়লেক। এক গাদা এটো কাটা জুঠা বাসন আমার সামনে আনে ধরে দিলেক। বললাম, তোমাদের জুঠা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি? আর একবার বল দেখনি। যতটুকুন মূলয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুঠা বাসন ধুইয়ে এতকাল গুজারে গেল, আর তুই আমাদের জুঠা বাসন ধুতে লারবি? বললাম, তোমাদের জুঠা বাসন আমি ধুতে লারব, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বললে গট গট করে বাবুগিনীর মুখের সামনে আমি বেড়াই চলে আইছিলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামালা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আলে। 2 পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আরে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলায় একনাতে আগুন জ্বালিয়ে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল, ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডেকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাঁজলি। তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই, যত বড় লাট সাহেবই হোক কেনে। কারু কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনের লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হাবাতা মানুষের ঘরে আর আছে